কোলন ক্যান্সারের চিকিৎসা তো এখন বাংলাদেশে একেবারেই অ্যাভেলেবল, কারণ এটা যে অপারেশন, কোলন ক্যান্সারের প্রথম চিকিৎসা হলো অপারেশন। এটা যে কেটে করা বা না কেটে ল্যাপারোস্কোপির মাধ্যমে করা, দুটোই বাংলাদেশে একেবারেই অ্যাভেলেবল, অনেক জায়গাতেই হয়। এছাড়া আছে কোলন ক্যান্সারের কেমোথেরাপি। আমাদের কাছে যখন রোগীরা আসে তখন আমাদেরকে জিজ্ঞাসা করে যে ডাক্তার সাহেব, এই কোলন ক্যান্সার অপারেশন কি একবারই করবেন নাকি কয়েক ধাপে করতে হয়? শুনেছি অনেক জায়গায় বলেছে কয়েক ধাপে করতে হয়। তো হলো এই ধাপের বিষয়টা হলো যে ক্যান্সার অপারেশন মাঝে মাঝে ধাপে করতে হয়, কোলন ক্যান্সারে কম করতে হয়। কোলন ক্যান্সার সাধারণত এক ধাপেই হয়, তবে মাঝে মাঝে 2 ধাপে করতে হয়। যেমন যার নাড়িটা অনেক দিন ধরে ব্লক হওয়ার কারণে, যেমন এটাকে বলে সাবঅ্যাকুট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, যে টিউমারটার কারণে নাড়িটা ব্লক হয়ে গিয়েছে। ব্লক হওয়ার কারণে পার্শিয়াল ব্লক, মানে পুরো ব্লক হয়নি। পুরো ব্লক হলে তো রুগী ট্রিটমেন্ট ফুলে নিয়ে সাজাতে, নাড়িটা ব্লক হওয়ার কারণে ওই সাইডে দেখা গেল নাড়িটা উপরের সাইডটা একটু ডাইলেটেড হয়ে গেছে, অর্থাৎ বড় হয়ে গেছে। এই অবস্থায় ওই নাড়িটা আমরা কেটে জোড়া দিই না, তখন করি কি ওটা একটা বাথরুমের ব্যাগ বসিয়ে দিলে পেটের মধ্যে, ওই পেটের মধ্যেই বাথরুমটা কালেক্ট হয়। এইভাবে আমরা পরবর্তীতে আমার রোগীটা 2.5 থেকে 6 মাস পরে ওইটা আবার একটা অপারেশন করে ওই ব্যাগটা বাথরুমের রাস্তার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। তা এরকম 2 ধাপ লাগতে পারে, তবে কোলন ক্যান্সারের বেশিরভাগ ক্ষেত্রে আমরা 1 ধাপে অপারেশন করি। আরেকটা কথা রোগীরা প্রায় বলে যে ডাক্তার সাহেব, এই রোগের আমরা যে চিকিৎসা করব, অপারেশন বলছেন, কেমোথেরাপি বলছেন, করার পর রোগীটা কি বাঁচবে? এই কথাটা আসলে কি যে আমাদের দেশের বাইরে তারাও এরকমই প্রশ্ন করে, তাদের কিন্তু সোজা সাপটা উত্তর যে অনলি গড নোস, মানে একমাত্র আল্লাহ তাআলাই জানে, আমি জানি না। ইনফ্যাক্ট আজকেও আমাকে একটা রোগী প্রশ্ন করেছে এরকম যে তার স্ত্রী এরকম অপারেশন হয়েছে আমার হাতে, তার কোলন ক্যান্সার ছিল, তার লিভারে ছড়িয়ে পড়েছে, এবং অপারেশন টাইমে আমি দেখেছি সেটা বলা হয়েছে, তার অনকোলজিস্ট তাকে কেমোথেরাপি বলেছে। আর ওনার প্রশ্ন হলো ডাক্তার সাহেব, উনি কি বাঁচবে? এই প্রশ্নের উত্তরও সহজেই আমি দিয়েছি, যেটা হলো যে এটা ওনার স্টেজ যেহেতু আমরা এই কোলন ক্যান্সারকে 4টা স্টেজে ভাগ করি। একটা হলো স্টেজ 1, 2, 3 আর 4। যেটা এরকম লিভারের মধ্যে চলে গেছে কোলন ক্যান্সার, সেটা হলো স্টেজ 4। স্টেজ 4-এ 5 বছর বাঁচার সম্ভাবনা প্রায় 30 ভাগ, শতকরা 30 ভাগ 5 বছর বাঁচার সম্ভাবনা। 5 বছর বাঁচলে আমরা ধরে নিই রোগীটা ক্যান্সার মুক্ত হয়ে গিয়েছে, অর্থাৎ ক্যান্সার সার্ভাইভাল করে। তা ওনাকে উত্তর দিয়েছি 3 জনে 1জন রোগী সুস্থ হয় আর 2জন রোগী সুস্থ হয় না। ওনারটা কি ঘটবে এটা আমি জানি না, এটা আল্লাহ তাআলা জানে। এই বিষয়ে উত্তর আমি দিয়েছি। তাহলে এরকম হলো, তার হলো যেহেতু স্টেজ 4 ছিল, কিন্তু স্টেজ 1, 2, 3 তাদের রেজাল্ট কিন্তু অনেক ভালো। যেমন স্টেজ 3-তে মানে যেটা উঠছে একটু আগের স্তরে, সেটা হলো শতকরা 50 রোগী 5 বছর বাঁচে। আর স্টেজ 1 আর 2 এর রেজাল্ট অনেক ভালো, অনেক রোগী একেবারেই ক্যান্সার মুক্ত হয়ে যায়, যে 5 বছর 10 বছর 15 বছর তার শরীরে কোনো ক্যান্সারের অস্তিত্ব নেই। তো যেহেতু ক্যান্সার, কোলন ক্যান্সার, রেকটাল ক্যান্সার, তার হলো চিকিৎসায় একটা ফলাফল ভালো, আমি সবসময় রোগীদেরকে সতর্ক করি যে আপনারা সচেতন হন। আপনাদের যদি এ ধরনের কোনো লক্ষণ শরীরে দেখা যায়, লক্ষণগুলোর মধ্যে একটা হলো যে আপনার বাথরুমের সাথে রক্ত যাওয়া, এবং এটা অল্টার যদি হয়, দেখা গেলো একটু কালারটা চেঞ্জ হওয়া, তারপর বাথরুমের পরিবর্তন আসা, আগের চেয়ে এখন পরিবর্তন চলে আসা, স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়া, ইভেন কারো পরিবারে যদি কয়েকজন কোলোরেক্টাল ক্যান্সার রোগী থাকে, অথবা তারই যদি পলিপোসিস কোলাই বা আলসারেটিভ কোলাইটিসের মতো রোগ থাকে, তাহলে আপনারা অবশ্যই কোলোনোস্কোপি নিয়মিত করবেন ডাক্তারের পরামর্শ মতে। সেক্ষেত্রে আপনার কোলন ক্যান্সারটা প্রাথমিক অবস্থায় ধরা পড়বে। এবং আমাদের সবারই একটা টার্গেট হওয়া উচিত যে কোলন ক্যান্সার আমরা নির্ণয় করব একেবারে প্রাথমিক অবস্থায়, অথবা ক্যান্সার হওয়ার আগে পলিপ অবস্থায়, যাতে কোলোনোস্কোপি করেই আমরা পলিপটা কেটে দিতে পারি, অথবা প্রাথমিক অবস্থায় ক্যান্সার যদি নির্ণয় করতে পারি আমরা কোলোনোস্কোপির মাধ্যমে, তাহলে শুধুমাত্র অপারেশন করলেই রোগীটার চিকিৎসা শেষ হয়ে যায়, তার কোনো থেরাপির প্রয়োজন পড়ে না। তাই আমি আবারও সবাইকে সতর্ক বলছি যে আপনাদের কোনো ধরনের এই ধরনের লক্ষণ দেখা দিলে আপনারা সার্জন বা কোলোরেক্টাল সার্জন দেখাবেন এবং কোলোনোস্কোপি করে ফেলবেন। ধন্যবাদ।